নমস্কার, স্বাগত আপনাদের প্রিয় চ্যানেলের আজকের বিশেষ বুলেটিনে। আজ আমরা এমন কিছু খবর নিয়ে এসেছি যা শুধু দেশের নয়, আন্তর্জাতিক রাজনীতির খেলাও বদলে দিতে পারে। প্রতিটি খবরেই আগেরটির থেকে বেশি চাঞ্চল্যকর, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আজকের এই বিশেষ বুলেটিনে আপনারা দেখবেন, প্রথমেই আন্তর্জাতিক খবরে চোখ রাখা যাক। আমেরিকা আর ন্যাটো জোটকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়া, ভারত, চীন কি সত্যিই একজোট হতে চলেছে? এই জোটের ফলে কি বিশ্ব রাজনীতির সমীকরণটাই বদলে যাবে? আর রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে ন্যাটোর হুমকির জবাবে আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর এমন কি বললেন, যা শুনে সবাই চুপ করে গেছে। এরপর সরাসরি চলে আসবো বাংলার রাজনীতিতে। একদিকে যখন জেল থেকে ফিরে অনুব্রত মণ্ডল তার নিজের দলের ভেতরের লোকদেরই নিশানা করে বললেন, সামনে বলবে ভালো, বাইরে বলবে বদমাইশ। অন্যদিকে মোদির সভায় অনুপস্থিত থেকে দিলীপ ঘোষ কি সত্যিই বিজেপির অন্দরে বড় ফাটলের ইঙ্গিত দিলেন? কেন নাড্ডার বাড়িতে গিয়েও তার দেখা পেলেন না? আর এরপর আসছে দুই হেভিওয়েট নেতার কথার যুদ্ধ। বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে কেন্দ্রকে সরাসরি অতিথি করে রাখার বিস্ফোরক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার পাল্টা জবাবে মোদিকে পেহেলগাঁওয়ে পাহারা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কুণাল ঘোষ। কিন্তু এই সব খবরের বাইরেও আজকের সবথেকে বড় খবরটি কিন্তু এখনও বাকি। সেই খবরটা কি, যা আপনাদের চোখ খুলে দেবে? সেটা জানতে হলে এই বুলেটিনটি শেষ পর্যন্ত দেখুন, তাই কোথাও যাবেন না। চলুন শুরু করা যাক। বদলে যাবে বিশ্বের খেলা। রাশিয়া, ভারত, চীন এক হলে আমেরিকা কি করবে? আজ আমরা এমন একটি খবর নিয়ে আলোচনা করব যা হয়তো আন্তর্জাতিক রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে চলেছে। ভাবুন তো, যদি বিশ্বের তিন পরাশক্তি রাশিয়া, ভারত এবং চীন এক ছাতার নিচে আসে, তাহলে কি হতে পারে? থ্রি মাস্কেটিয়ার্স বলে খ্যাত এই তিন দেশ কি সত্যিই এবার একজোট হয়ে পশ্চিমের শক্তিকে চ্যালেঞ্জ জানাবে? রাশিয়ার উপবিদেশমন্ত্রী হঠাৎই এই জোট নিয়ে মুখ খুলেছেন, আর তারপর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে জোর আলোচনা। তার দাবি, শুধু এই তিন দেশেরই নয়, বরং এই জোট গড়া হলে গোটা অঞ্চলের এবং বিশ্বের নিরাপত্তা ও শান্তি ফিরিয়ে আনা সম্ভব হবে। বিশেষ করে বর্তমানে যেভাবে আমেরিকা ও তার মিত্ররা বিশ্বে নিজেদের প্রভাব বাড়িয়ে চলেছে, তার পাল্টা দিতেই নাকি এই পদক্ষেপ। প্রশ্ন উঠছে যে ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত নিয়ে সংঘাত চলছে, সেই দুই দেশ কিভাবে একজোটে কাজ করবে? বিশ্লেষকরা বলছেন, এখানেই আসল খেলা। রাশিয়া সম্ভবত এই দুই দেশের মধ্যে মধ্যস্থতা করিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করতে চাইছে। চীনেরও লক্ষ্য হল রাশিয়াকে পাশে নিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করা, যাতে তারা একসঙ্গে পশ্চিমী দেশগুলোকে টেক্কা দিতে পারে। তবে ভারতের বিদেশ মন্ত্রক এই বিষয়ে খুবই সতর্ক। তাদের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এটি কোনো নতুন জোট নয়, বরং একটি পুরনো প্রক্রিয়া যেখানে তিন দেশ বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করে। তিনি আরও জানান, বৈঠকের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তার মানে একদিকে রাশিয়ার আহ্বান, অন্যদিকে ভারত ও চীনের নিজেদের পুরনো সংঘাত। এই দুইয়ের টানাপোড়েনে শেষ পর্যন্ত কী হতে চলেছে তা দেখার জন্য গোটা বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে। অনুপ্রবেশকারী ইস্যুতেই ভয়ঙ্কর ইঙ্গিত মমতার। অতিথি করে রাখা হয়েছে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর। বাংলার রাজনীতিতে যেন ফের এক বড় বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন ভিন রাজ্যে পরিযায়ী বাঙালিরা হেনস্থার শিকার হচ্ছেন, ঠিক তখনই বাংলাতেই বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। আর এই বিতর্কের মাঝেই একেবারে কেন্দ্রকে লক্ষ্য করে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। তিনি সরাসরি আঙুল তুলেছেন কেন্দ্রীয় সরকারের দিকে। বলছেন, ভারত সরকার কিছু মানুষকে অতিথি করে রেখেছে, আমি কিনা বলেছি। এই একটি বাক্যেই যেন তিনি বুঝিয়ে দিয়েছেন, অনুপ্রবেশের এই সমস্যা শুধু রাজ্যের নয়, বরং মূল দায়টা কেন্দ্রেরই। কিন্তু হঠাৎ কেন এই বক্তব্য? বিজেপি বারবার দাবি করছে যে বাংলায় অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হচ্ছে। এর পাল্টা দিতেই মমতা যেন পাল্টা চাল দিলেন। তিনি প্রশ্ন তুলেছেন, রোহিঙ্গা তো মায়ানমার থেকে আসে, ওরা বাংলাটা জানলো কোথা থেকে? তার এই মন্তব্যের আসল উদ্দেশ্য, বিজেপি যেসব বাংলাভাষী মানুষকে বাংলাদেশি বা রোহিঙ্গা বলে চিহ্নিত করার চেষ্টা করছে, সেই অভিযোগের পাল্টা জবাব দেওয়া। বক্তব্যটা ছোট হলেও এর রাজনৈতিক গুরুত্ব বিশাল। এই একটি মন্তব্যের মাধ্যমে মুখ্যমন্ত্রী একদিকে যেমন বিজেপিকে সরাসরি আক্রমণ করলেন, তেমনি আবার অনুপ্রবেশের সমস্যাটার বলটা কেন্দ্রের কোর্টে ঠেলে দিলেন। এখন দেখার, মুখ্যমন্ত্রীর এই কৌশলী চালকে বিজেপির অস্ত্র ভোঁতা করতে পারে, নাকি এই মন্তব্য আরও বড় রাজনৈতিক যুদ্ধের জন্ম দেবে, তা বলবে আগামী দিন। কেষ্টদার মুখে ভয়ঙ্কর ইঙ্গিত, সামনে ভালো বাইরে বদমাইশ। কাকে নিশানা করলেন অনুব্রত? বীরভূমের রাজনৈতিক মঞ্চে এবার যেন নতুন চমক। দীর্ঘ সময় ধরে জেলে থাকার পর জামিনে মুক্ত হয়ে অনুব্রত মণ্ডল এবার প্রকাশ্যে মুখ খুললেন।
আর তার এই একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। প্রশ্ন একটাই, তিনি কাকে নিশানা করলেন? বীরভূমের এক জনসভা থেকে অনুব্রত মণ্ডল যেন রহস্যের ইঙ্গিত দিলেন। সরাসরি কারো নাম না করে তিনি বলেন, সামনে বলবে অনুব্রত ভালো, বাইরে বলবে বদমাইশ লোক। তার এই একটি কথা শোনার পর থেকে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, কেষ্টদার মুখে ঠিক কার কথা শোনা গেল? বিশ্লেষকদের মতে অনুব্রত মণ্ডলের এই মন্তব্যে গভীর রাজনৈতিক তাৎপর্য লুকিয়ে আছে। তিনি কি দলের ভেতরের সেই সব নেতাদের দিকে ইঙ্গিত করলেন যারা তার অনুপস্থিতিতে অনুব্রত বিরোধী শিবিরে যোগ দিয়েছিলেন, নাকি তার নিশানায় রয়েছে অন্য কোনো রাজনৈতিক প্রতিপক্ষ? যদিও তিনি সরাসরি বলেননি, তবে তার এই একটি কথা তৃণমূলের অন্দরে যেন নতুন করে ফাটল ধরিয়েছে তা স্পষ্ট। একই মঞ্চে উপস্থিত ছিলেন দলের স্থানীয় বিধায়ক ও সাংসদরা। সবার সামনে এই মন্তব্য করে তিনি যেন দলের মধ্যে থাকা তার শত্রুদের একরকম হুঁশিয়ারি দিয়ে রাখলেন। প্রশ্ন হলো, এই মন্তব্যের পর সেই সব বদমাইশ লোকগুলোর কি হবে? আগামী দিনেই হয়তো এই মন্তব্যের আসল উত্তর পাওয়া যাবে। মোদির সভায় নেই দিলীপ, হঠাৎ কেন নাড্ডার বাড়ি? বিজেপির অন্দরে ভয়ঙ্কর ফাটল। বন্ধুরা, বাংলার রাজনীতিতে রোজই যেন নতুন নতুন চমক। একদিকে যখন দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশাল জনসভা চলছে, অন্যদিকে ঠিক সেই দিনই হঠাৎ করে দিল্লিতে হাজির হলেন বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। কিন্তু কেন? তিনি কি মোদীর সভায় না গিয়ে দিল্লিতে জরুরি কাজে গেলেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ? এই খবরটি আরও চাঞ্চল্যকর হয়ে ওঠে যখন জানা যায় তিনি দিল্লি গিয়ে সোজা হাজির হন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে। কিন্তু নাটকীয়তার এখানেই শেষ নয়। খবর মিলেছে দিলীপ ঘোষকে নাড্ডার সঙ্গে দেখাই হয়নি। প্রশ্ন উঠছে, মোদির সভার দিন দিল্লিতে গিয়েও কেন দেখা হলো না? তবে কি বিজেপির অন্দরে সব ঠিক নেই? এই ঘটনাকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে। রাজ্য বিজেপির একটি অংশ বলছে কেন্দ্রীয় নেতৃত্ব তাকে জরুরি তরফ করেছিল, তাই তিনি দিল্লি গেছেন। অথচ এর আগে দিলীপ ঘোষ নিজেই বলেছিলেন তিনি একজন সাধারণ কর্মী হিসেবে মোদির সভায় যোগ দেবেন এবং মঞ্চে নয়, কর্মীদের সঙ্গেই বসে প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন। তার এই মন্তব্যের পর সবার দিনই তার এই দিল্লি সফরকে কেন্দ্র করে বিজেপির ভেতরে অসন্তোষের ইঙ্গিত দেখছেন অনেকে। আসলে দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছে। তিনি কি রাজ্য বিজেপিতে কোণঠাসা? নতুন রাজ্য সভাপতির আমলে তার গুরুত্ব কি কমে যাচ্ছে? মোদির সভায় অনুপস্থিতি আর দিল্লিতে নাড্ডার সঙ্গে দেখা না হওয়া, এই দুটো ঘটনা কি সেই সব জল্পনাকেই সত্যি প্রমাণ করেছে? এখন দেখার এই ঘটনা বিজেপির অন্দরে কি প্রভাব ফেলে। ন্যাটোর হুমকিকে উড়িয়ে দিল ভারত। রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে কড়া বার্তা জয়শঙ্করের। বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতিতে ভারত যেন তার নিজস্ব পথ তৈরি করছে। আমেরিকা, ইউরোপ সহ ন্যাটো জোটের পক্ষ থেকে বারবার চাপ সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি ভারত। আর এবার এই ইস্যুতেই ভারতকে হুমকি দেওয়া হলে তার কড়া জবাব দিল নয়াদিল্লি। ন্যাটোর তরফ থেকে ভারতকে হুমকি দেওয়া হয়েছিল যে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করলে এর ফল ভালো হবে না। কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের পররাষ্ট্রনীতি কোনো দেশের চাপে চলে না, বরং ভারতের কাছে সবার আগে দেশের স্বার্থ। আর এই জবাব দিয়েছেন স্বয়ং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে যখন ইউরোপের দেশগুলো নিজেরাই রাশিয়ার থেকে গ্যাস কিনছে, তখন ভারতের তেল কেনা নিয়ে এত আপত্তি কেন? জয়শঙ্করের এই সপাট জবাবে যেন ন্যাটোর নেতারাও চুপ হয়ে গেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে ভারতের প্রয়োজন সবার আগে, আর সেই প্রয়োজন মেটানোর জন্য ভারত কার সঙ্গে বাণিজ্য করবে তা অন্য কেউ ঠিক করে দেবে না। এই ঘটনা আবারও প্রমাণ করল যে ভারত আর কোনো দেশের অঙ্গুলি হেলনে চলে না। নিজেদের স্বার্থ আর নিজের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ভারত যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। এখন দেখার এই ঘটনার পর আমেরিকা এবং ন্যাটো জোট ভারতের উপর নতুন করে কি চাপ তৈরি করে। পেহেলগাঁওয়ে পাহারা দিন, মোদিকে সরাসরি হুঁশিয়ারি কুণাল ঘোষের। বন্ধুরা, রাজনীতিতে কথার লড়াই এবার পৌঁছে গেছে বিহার থেকে বাংলায়। একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের মাটিতে দাঁড়িয়ে বাংলার পর্যটন নিয়ে কটাক্ষ করলেন, অন্যদিকে ঠিক তারপরেই পাল্টা জবাব দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। মোদীকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি কি বললেন সেটাই এখন বড় প্রশ্ন। বিহারের সিওয়ান জেলায় জনসভা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন বিহারের পর্যটন দ্রুত গতিতে এগিয়েছে, কিন্তু বাংলার পর্যটনের অবস্থা খুবই খারাপ। এমনকি তিনি একটি মন্দিরে প্রতিমা ভাঙার ঘটনাকে টেনে এনে রাজ্য সরকারের সমালোচনা করেন। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরেই উত্তপ্ত হয়ে ওঠে বাংলার রাজনীতি। আর এই মন্তব্যের সরাসরি এবং কড়া জবাব দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি মোদীকে উদ্দেশ্য করে বলেন পেহেলগাঁওয়ে পাহারা দিন। তার এই ইঙ্গিত ছিল
কাশ্মীরের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির দিকে, যেখানে পর্যটকদের ওপর হামলা হয়েছে, কুণাল ঘোষ এখানেই থেমে থাকেননি। তিনি আরও বলেন, মোদির উচিত বাংলার পর্যটন নিয়ে জ্ঞান দেওয়ার বদলে মণিপুরের মতো রাজ্যে শান্তি ফিরিয়ে আনা, যেখানে এখনও হিংসা চলছে।